আজকে আমরা যে চ্যাপ্টারটা স্টার্ট করবো এই চ্যাপ্টারটা হইল গিয়া ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার ইন দ্য সাবজেক্ট অ্যাকাউন্টেন্সি। ঠিক আছে, চ্যাপ্টারটার নাম হইল ফিনান্সিয়াল স্টেটমেন্ট। একটা বিজনেস তার মেইন এইম কি থাকে আমরা জানি যে তার মেইন এইম থাকে টু আর্ন প্রফিট। ওকে, নাও whether the business have earned profit or not, how we will understand this? At the end of the year, business prepares their financial statement. বছরের শেষে সেই বিজনেসটা কি করে তারা ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করে। এখন এই যে ফিনান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপেয়ার করে এইটার প্রসেসিং কিন্তু শুরু হয় অনেক আগের থেকে। প্রসেসিং আগের থেকে শুরু হয় মানে it starts right from the beginning of identifying the monetary transactions, recording them, classifying them, summarizing them. From the summary, trial balance is prepared, and from the trial balance, this financial statement is prepared. Okay, আমরা শিখছিলাম না ট্রায়াল ব্যালেন্স। তো ট্রায়াল ব্যালেন্স আমরা কিভাবে প্রিপেয়ার করি? ট্রায়াল ব্যালেন্স ইজ বেসিক্যালি প্রিপেয়ার্ড ফ্রম দ্য লেজার অ্যাকাউন্ট ব্যালেন্সেস। প্রত্যেকটা লেজার অ্যাকাউন্টের যে ব্যালেন্স থাকে সেই ব্যালেন্স থেকেই আমরা ট্রায়াল ব্যালেন্স বানাই, আর সেই ট্রায়াল ব্যালেন্স থেকেই আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করি। সো হোয়াট ইজ দিস ফিনান্সিয়াল স্টেটমেন্ট? This financial statement is a statement which basically gives the overall report of a particular business organization. Overall report মানে একটা বিজনেসের কমপ্লিট স্ট্যাটাস regarding their profit earning or loss incurred, regarding their position of various assets, various liabilities, expenses, income, total purchase, total sales, stock, everything is being included in this financial statement. মানে অ্যাকাউন্টিং এর যে পারপাস, দ্যাট ইজ টু প্রিপেয়ার দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট। মানে অ্যাকাউন্টিংয়ের মেন পারপাস কি? মেন পারপাস হইল ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করা। তো এই ফিনান্সিয়াল স্টেটমেন্টটা কেন প্রিপেয়ার করা হয়? টু গেট দ্য ওভারঅল পিকচার অফ দ্য বিজনেস অর্গানাইজেশন। তো এই যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এই ফিনান্সিয়াল স্টেটমেন্টের উপরেই কিন্তু একটা বিজনেসের কমপ্লিট ডিসিশন মেকিং ডিপেন্ড করে। কমপ্লিট ডিসিশন মেকিং মানে আজকে এই বছর যেমন লাস্ট অ্যাকাউন্টিং ইয়ার যদি আমরা ক্যালেন্ডার ইয়ার ধরি তাহলে 31 ডিসেম্বর 2021 কমপ্লিট হয়েছে। ঠিক আছে, কার অডিও অন করা আছে রে? তো এই যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করা হয়েছিল 31 ডিসেম্বর 2021, এই ফিনান্সিয়াল স্টেটমেন্টের উপরেই কিন্তু ডিপেন্ড করে 22 ডিসিশন মেকিং। মানে এই বছর যে বিজনেসের সমস্ত প্ল্যানিংগুলা করব, এই প্ল্যানিংগুলা তো কিছু একটার উপরে বেস করেই করব, যে সেল টার্গেট কত থাকবো, প্রফিট টার্গেট কত থাকবো, বিজনেসের গোল কি হইব, কত প্রোডাকশন হইব, এভরিথিং ডিপেন্ডস আপন দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট। এই বছরের ফিনান্সিয়াল স্টেটমেন্টের উপরেই কিন্তু নেক্সট ইয়ারের ডিসিশন মেকিং করা হয়। দ্যাটস ওয়াই দিস ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইজ এ ভেরি ভাইটাল স্টেটমেন্ট অন হুইচ দ্য কমপ্লিট ফেট অফ এ বিজনেস ডিপেন্ড। এবং এই ফিনান্সিয়াল স্টেটমেন্টটা কিন্তু একদম অনেস্টলি আর ফেয়ারলি প্রিপেয়ার করতে লাগে। এটা যদি অনেস্টলি ফেয়ারলি মানে কারেক্ট ফিগার ভ্যালুয়েশন যদি না করা হয়, কারেক্ট ইনফরমেশন যদি না দেখানো হয়, তখন কিন্তু তার উপরে বেস কইরা যে ডিসিশন মেকিংটা হইব এই ডিসিশন মেকিংটাও ইনকারেক্ট হইব। ওকে, সো দিস ইজ অ্যাবাউট ফিনান্সিয়াল স্টেটমেন্ট। ওকে, নাও দিস ফিনান্সিয়াল স্টেটমেন্ট বেসিক্যালি হ্যাভ 3 কম্পোনেন্ট। তার 3টা কম্পোনেন্ট আছে। ঠিক আছে, কি কি কম্পোনেন্টগুলা? একটা হইল গিয়া ট্রেডিং অ্যাকাউন্ট। ফার্স্ট কম্পোনেন্ট হইল গিয়া ট্রেডিং অ্যাকাউন্ট। তার মানে ফিনান্সিয়াল স্টেটমেন্টটা কি কি কনসিস্ট করে, তার মধ্যে কি কি আছে। প্রথমটা হইল গিয়া ট্রেডিং অ্যাকাউন্ট। ঠিক আছে, নেক্সটটা হইল গিয়া প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, আর থার্ডটা হইছে ব্যালেন্স শিট। দ্যাট মিনস
financial statement consists of these three account. এগুলো জাস্ট ইনফরমেশনের জন্য তোমরা একটু লাইটলি নোট কইরা রাখতে পারো, না করলেও কিচ্ছু না, কারণ আমি তোমরা নোটস দিয়া দিব নেক্সট যখনই আমরা অফলাইন ক্লাসটা হইব, তো সেই নোটসের মধ্যে সবটা পাইবা, ঠিক আছে? তো ফিনান্সিয়াল স্টেটমেন্টের তিনটা কম্পোনেন্ট আছে, কি কি? ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অ্যান্ড ব্যালেন্স শিট। এই তিনটা যে কম্পোনেন্ট, মানে তিনটা স্টেটমেন্টে তিন রকমের ইনফরমেশনস আইটেমস রেকর্ড করা হয়, ঠিক আছে? ট্রেডিং অ্যাকাউন্টে রেকর্ড করা হয় ওপেনিং স্টক, পারচেজেস অ্যান্ড অল ডাইরেক্ট এক্সপেন্সেস। এক্সকিউজ মি। ট্রেডিং অ্যাকাউন্টে কী কী রেকর্ড করা হয়? ওপেনিং স্টক রেকর্ড করা হয়, পারচেজেস রেকর্ড করা হয়, সেলস রেকর্ড করা হয়, আর সমস্ত ডাইরেক্ট এক্সপেন্স। ওকে, এখন এইখানে এই পয়েন্টটা আমরা বুঝতে লাগবো, আমরা একটু পরে বুঝবো। ডাইরেক্ট এক্সপেন্স। প্রফিট অ্যান্ড লসের রেকর্ড করা হয় অল ইনডাইরেক্ট এক্সপেন্স, ঠিক আছে? প্রফিট অ্যান্ড লসে কি রেকর্ড করা হয়? প্রফিট অ্যান্ড লসে রেকর্ড করা হয় ইনডাইরেক্ট এক্সপেন্স। আর ব্যালেন্স শিটে কি রেকর্ড করা হয়? ব্যালেন্স শিটে রেকর্ড করা হয় সমস্ত অ্যাসেটস আর লায়াবিলিটিস। ওকে, অ্যাসেটস লায়াবিলিটিস তো আমরা জানা আছে, আমরা বুঝতে লাগবো ডাইরেক্ট এক্সপেন্স আর ইনডাইরেক্ট এক্সপেন্সটা কি। ডাইরেক্ট এক্সপেন্সেস আর বেসিক্যালি দোজ এক্সপেন্সেস which are incurred. मैम क्या है बोलो? Yes, what happened? मैम your voice is breaking. Huh? Voice is breaking. Is it for all or only for you? बाकीरा तुम्हारा problem on नहीं रहे? No मैम. Okay, fine. Mom is. ठीक है sir. So Manak, I think it's a net issue from your side. Okay, you just check it. কেন আমার তো নেটওয়ার্ক পুরো ফুল দেখার, এখানে ভয়েস ব্রেক হওয়ার তো কোনো প্রবলেম নাই। কার যদি কোনো কনফিউশন বা ইয়ে হয় ক্লাসের মিডিলে ইন্টারাপ্ট করবে না, ইউ জাস্ট টেক্সট মি, ওকে? আদারওয়াইজ আই মিস দ্য কন্টেন্ট। ওকে, so what is direct expense? So direct expenses are basically those expenses which are incurred for bringing the goods to the place of business. আজকে এই যে আমরা এখন ফিনান্সিয়াল স্টেটমেন্টটা করবো, এই ফিনান্সিয়াল স্টেটমেন্টটা বেসিক্যালি রিলেট করে ফর এ সোল প্রপারাইটারশিপ বিজনেস অর্গানাইজেশন, ঠিক আছে? সোল প্রপারাইটারশিপ বিজনেসের ফিনান্সিয়াল স্টেটমেন্ট। তো বিজনেস তো আবার দুই রকমের হইতে পারে, এটা ট্রেডিং বিজনেসও হইতে পারে বা ম্যানুফ্যাকচারিং বিজনেসও হইতে পারে। ওকে, এখন যদি সেটা ট্রেডিং বিজনেস হয়, তার মানে প্রপারাইটার ফিনিশ প্রোডাক্ট পারচেজ করব আর সেল করব টু দ্য হোম, টু দ্য কাস্টমার, মানে এখানে ট্রেডিং হইব, কেনা বেচা। ওকে, সো আফটার পারচেজিং দ্য গুডস ফ্রম দ্য প্রডিউসার, the expenses which are incurred for bringing those goods to the place of business, মানে আজকে আমি যদি বিজনেসম্যান হই, আমি প্রডিউসারের কাছ থেকে জিনিস কিনলাম, কেনার পরে সেই জিনিসটা আমার বিজনেসে আনা পর্যন্ত যা যা খরচ হইব, all those expenses are basically termed as direct expense. ওকে, আবার আমার বিজনেসটা যদি ম্যানুফ্যাকচারিং বিজনেস হয়, then what I will have to purchase? I will have to purchase raw material. So all the expenses which are incurred for converting the raw material into finished product, মানে র মেটেরিয়ালস পারচেজ করলাম, র মেটেরিয়ালসগুলারে ফ্যাক্টরিতে প্রসেসিং হইব, হওয়ার পরে এটা ফিনিশ প্রোডাক্টে কনভার্ট হইব, ঠিক আছে? তো ওই র মেটেরিয়াল পারচেজ করার থেকে এটারে ফিনিশ প্রোডাক্টে প্রসেসিং করা পর্যন্ত যা যা খরচ হইব, all those expenses will be termed as direct expense. মানে এক কথায় হইল ফ্যাক্টরি রিলেটেড এক্সপেন্স
or expenses incurred for bringing the goods to the place of business will be termed as direct expense and will be recorded in the trading account. Okay, now we come to indirect expense. Indirect expense will for the purpose of selling the goods, the expenses which are incurred. Direct হইল বিজনেসে গুডসগুলো আনা পর্যন্ত যে খরচ, আর ইনডাইরেক্ট হইল বিজনেস থেকে গুডসগুলো বাইরেবার পারপাসে যে খরচ। আজকে বিজনেসে গুডসগুলো আছে, বিজনেসের একটা শোরুম আছে, শোরুমটা যদি রেন্টেড হয় তাহলে শোরুমের রেন্ট হইব, শোরুমের লাইটিং এক্সপেন্স, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, সেলিং এক্সপেন্স, অফিস স্টেশনারি এক্সপেন্স। ঠিক আছে, তার মানে অফিস অ্যাডমিনিস্ট্রেটিভ, সেলিং, ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস আর টার্মড অ্যাজ ইনডাইরেক্ট এক্সপেন্স। ওকে, মানে বিক্রি করার পারপাসে বিজনেসের রিলেটেড যা যা খরচ থাকে, তারপরে এমপ্লয়ি বা স্টাফের স্যালারি, ঠিক আছে, স্টাফরারে কেন রাখা হয় জিনিস বিক্রি করার জন্য, তো তারারেও তো স্যালারি দিতে লাগে। তো এই যে সমস্ত খরচগুলা, এই খরচগুলারে কোয়া হয় ইনডাইরেক্ট এক্সপেন্স হুইচ ইজ বিং চার্জ টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। And then comes balance sheet where all the assets and all the liabilities are recorded. ঠিক আছে, ব্যালেন্স শিটে কি রেকর্ড করা হয়? সমস্ত অ্যাসেটস আর সমস্ত লাইবিলিটিস ইনক্লুডিং ক্যাপিটাল। Capital is also a liability for the business. So including capital, all the liabilities and all the assets will be recorded in the balance sheet. Okay. তো এই আমরা বুঝলাম তিনটা কম্পোনেন্টস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট, ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অ্যান্ড ব্যালেন্স শিট, এবং কোনটার মধ্যে কি কি আইটেমস রেকর্ড হয় এটাও আমরা বুঝলাম। এখন কোয়েশ্চেন এরাইজ করে, why we prepare these three accounts? What do we find by preparing trading account? Trading account prepare কইরা আমরা বেসিক্যালি পাই gross profit. That is, we calculate gross profit by preparing trading account. By preparing profit and loss account, we find out net profit. এটা প্রফিটও হইতে পারে বা লসও হইতে পারে, গ্রস প্রফিটও হইতে পারে বা লসও হইতে পারে। এখন বিজনেস যখন শুরু করছে তখন তো প্রপাইটার মানে সেই এম নিয়ে শুরু করছে যে প্রফিট আর্ন করব। এখন প্রফিট হইছে না লস হইছে এটা তো বছরের শেষেই বোঝা যাইব। কেমনে বোঝা যাইব? ওই ট্রেডিং অ্যাকাউন্ট প্রিপেয়ার করলে পরে বোঝা যাইব গ্রস প্রফিট না লস হইছে। ওই গ্রস প্রফিট থেকে ইনডাইরেক্ট এক্সপেন্সেস সব মাইনাস হইলে পরে পাইমো আমরা নেট প্রফিট। সেই নেট প্রফিটটা ট্রান্সফার হইব ব্যালেন্স শিটে ক্যাপিটালে। ঠিক আছে, আমরা পড়ছিলাম না যে ক্যাপিটাল ইনক্রিজেস উইথ প্রফিট অ্যান্ড ক্যাপিটাল ডিক্রিজেস উইথ লস। ওকে, এটা আমরা শিখবো অ্যাকাউন্টের মধ্যে, যখন আমরা করবো তখন আমরা দেখবো যে কিভাবে ইয়েটা করা হয়, মানে ক্যাপিটালের সাথে প্রফিট বা লস থাকলে অ্যাড বা লেস করা হয়। ওকে, তো সেই নেট প্রফিটটা ট্রান্সফার করা হইব ব্যালেন্স শিটে, আর ব্যালেন্স শিটে বিজনেসের সমস্ত অ্যাসেটস আর লাইবিলিটিস রেকর্ড করা হইব, যেখান থেকে ওভারঅল বিজনেসের ফিনান্সিয়াল পজিশনটা অ্যানালাইজ করা হয়। ঠিক আছে, ওই যে আমরা পড়ছিলাম না অ্যাকাউন্টিংয়ের অবজেক্টিভস টু ডেপিক্ট দ্য ফিনান্সিয়াল রেজাল্ট, তো রেজাল্ট আমরা পাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে, আর টু অ্যানালাইজ দ্য ফিনান্সিয়াল পজিশন অফ দ্য বিজনেস, পজিশনটা আমরা পাই কই থেকে? পজিশনটা পাই আমরা ব্যালেন্স শিট থেকে। ওকে, সো দিস ইজ দ্য মেইন পারপাস অফ প্রিপেয়ারিং দিস ফিনান্সিয়াল স্টেটমেন্ট। ওকে, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে সবার? আচ্ছা, এখন তোমরা সবাই কপি খুলো, আর কপিতে এইভাবে একটা অ্যাকাউন্ট বানাও, মানে লেফট সাইড আর রাইট সাইড নাম দিবা ট্রেডিং অ্যাকাউন্ট। মানে এখন আমরা এই তিনটা অ্যাকাউন্টের মধ্যে কী কী ধরনের আইটেমস পোস্টিং হয় এটা আমরা কিছুটা লিখবো। ঠিক আছে, সবার অ্যাকাউন্ট রেডি না? হেডিং ট্রেডিং অ্যাকাউন্ট। তো আমরা স্টার্ট করি আইটেম। দেখো, ট্রেডিং অ্যাকাউন্ট আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে সবসময় মনে রাখবা ডেবিট সাইড মানে লেফট সাইডের আইটেমসগুলো আমরা 2 দিয়া লিখবো, আর ক্রেডিট সাইড মানে রাইট সাইডের আইটেমসগুলো আমরা বাই দিয়া লিখবো। ঠিক আছে, ব্যালেন্স শিটের আইটেমসের আগে কোনো 2 বাই হয় না। ওকে, লেখো
ডেবিট সাইডে লেখো ফার্স্ট আইটেম লেখো টু ওপেনিং স্টক মানে ট্রেডিং অ্যাকাউন্ট ট্রেডিং অ্যাকাউন্ট সবসময় স্টার্ট হয় উইথ ওপেনিং স্টক ঠিক আছে ওপেনিং স্টকের পরে আইব টু পারচেজেস ঠিক আছে পারচেজেস তুমি ফিগারটা এরকম ডট 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 দিবা লেস রিটার্ন ইনওয়ার্ড সরি নট রিটার্ন ইনওয়ার্ড রিটার্ন আউটওয়ার্ড মানে পারচেজ রিটার্ন ঠিক এই ফরম্যাটে লেখো দেখা যায় রে বোর্ড প্রথমটা হইল টু ওপেনিং স্টক তারপরে টু পারচেজেস প্রথমটা হইল টু ওপেনিং স্টক সেকেন্ডটা হইল টু পারচেজেস লেস রিটার্ন আউটওয়ার্ড থার্ড আইটেম লেখো টু ওয়েজেস থার্ড আইটেম লেখো টু ওয়েজেস লেখছো ওয়েজেস অবলিক দেও এটারে ম্যানুফ্যাকচারিং ওয়েজেসও কোয়া হয় টু ওয়েজেস অবলিক ম্যানুফ্যাকচারিং ওয়েজেস অবলিক প্রোডাক্টিভ ওয়েজেস ম্যানুফ্যাকচারিং ওয়েজেস অবলিক প্রোডাক্টিভ ওয়েজেস মানে ম্যানুফ্যাকচারিং ওয়েজেস কো প্রোডাক্টিভ ওয়েজ কো বা ওয়েজেস কো সব আইব ট্রেডিং অ্যাকাউন্টে ওকে নেক্সট লেখো টু ওয়েজেস অ্যান্ড স্যালারিজ নেক্সট আইটেম লেখো টু ওয়েজেস অ্যান্ড স্যালারিজ next to carriage inward to carriage inward oblique carriage মানে শুধু ক্যারেজ যদি দেওয়া থাকে তখন এটা ট্রেডিং ক্যারেজ ইনওয়ার্ড থাকলে ট্রেডিং আবার ক্যারেজ আউটওয়ার্ড থাকলে কিন্তু পিএল মানে ক্যারেজ ইনওয়ার্ডটা হইল গিয়া ডাইরেক্ট এক্সপেন্স আর ক্যারেজ আউটওয়ার্ড মানে এটা পারচেজ পারপাসে আর সেল পারপাসে হইল ক্যারেজ আউটওয়ার্ড তখন এটা ইনডাইরেক্ট তো তোমরা লেখছো ট্রেডিংয়ে টু ক্যারেজ ইনওয়ার্ড অবলিক ক্যারেজ অন পারচেজ টু ক্যারেজ ইনওয়ার্ড টু অবলিক ক্যারেজ অন পারচেজ নেক্সট to work expenses work expenses next to gas comma water comma coal coal and fuel মানে এগুলা সব ফ্যাক্টরি মেশিনে লাগে gas, water, coal, fuel. Next, to motive power. Motive power ta factory related expense. To motive power. Next, to dock duty. DOCK. Dock duty মানে কি জানো? কেউ কইতে পারবা? ডক ডিউটি কই লাগে ডকইয়ার্ড মানে কি ডকইয়ার্ড মানে কেউ শুনছো না কোনোদিনও ডকইয়ার্ড মানে যেখানে জাহাজ আয় ঠিক আছে ট্রেন যেখানে আয় এটারে প্ল্যাটফর্ম বা রেলওয়ে স্টেশন কোয়া হয় তো জাহাজ যে পোর্টে আয় সেই পোর্টরে ডকইয়ার্ড কোয়া হয় ঠিক আছে তো এটা বেসিক্যালি ইন্টারন্যাশনাল বিজনেসে হয় যে গুডস যখন আয় ডকইয়ার্ডে তখন একটা ডক ডিউটি দিতে লাগে ডক ডিউটি মানে ডকইয়ার্ড চার্জ ঠিক আছে
এটা হইল ফর দ্য পারপাস অফ পারচেজিং দ্য গুডস, বিক্রির লিগা তো আমার দেওয়ার দরকার নাই, আমি যদি পারচেজ করি তখনই আমি দিমু। ঠিক আছে, তো ডগ ডিউটিটা হইল গিয়া ডাইরেক্ট এক্সপেন্স। লেকশন নেক্সট আইটেম টু ডগ ডিউটি কমা ক্লিয়ারিং চার্জেস, clearing 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 charges and import duty লেখো next to freight FREIGHT ফ্রেট হইল ওই গুডসগুলো গোডাউনে আনার যে খরচ হয়। ঠিক আছে, ফ্রেট গাড়ি ভাড়া, ফ্রেট চার্জ কোয়া হয় না, ফ্রেট চার্জ মানে গাড়ি ভাড়া। টু ফ্রেট FREIGHT ফ্রেট। তারপরে লেখো টু ফ্যাক্টরি রেন্ট, টু ফ্যাক্টরি রেন্ট। নেক্সট টু রয়্যালটি, রয়্যালটি ROYALTY, টু রয়্যালটি। নেক্সট টু ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস, টু ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস। নেক্সট টু অয়েল OIL অয়েল কমা গ্রিস GREASE, অয়েল গ্রিস এগুলা ফ্যাক্টরি মেশিনের জন্য লাগে। টু অয়েল কমা গ্রিস এটসেট্রা। নেক্সট টু অক্ট্রয় ডিউটি, অক্ট্রয় OCTROI অক্ট্রয় ডিউটি। এইখানে যতগুলো মানে ডিউটি লেখবা, ডিউটি মানে ওই ডিউটি মনে করবা না, ডিউটি মানে পেমেন্ট। ঠিক আছে, এগুলারে এই পেমেন্টগুলারে ডিউটি কোয়া হয়, অক্ট্রয় লেখা হয় বা অক্ট্রয় ডিউটি বা অক্ট্রয় চার্জ। অক্ট্রয় চার্জটা কি? অক্ট্রয় চার্জ হইল গিয়া বেসিক্যালি যখন কোনো মানে ট্রাক বা লরি, ঠিক আছে, যেটাতে গুডস মানে আয় একটা স্টেটের মিউনিসিপ্যাল এরিয়াতে ঢুকে, তখন তার মিউনিসিপ্যাল একটা চার্জ দিতে লাগে। ঠিক আছে, ওইটারই কোয়া হয় অক্ট্রয় চার্জ বা অক্ট্রয় ডিউটি। ওকে, লেখছো টু অক্ট্রয় ডিউটি বা অক্ট্রয় হইছে সবে। এখন ক্রেডিট সাইডে লেখো বাই সেলস। আমি কিন্তু নেক্সট অফলাইন ক্লাসে এটা সবের কপি চেক করবো। ক্রেডিট সাইডে লেখো বাই সেলস। আচ্ছা, ওই যেরকম পারচেজ লেখছিলে ওই একইভাবে লেস রিটার্ন ইনওয়ার্ড, বাই সেলস লেস রিটার্ন ইনওয়ার্ড। তারপরে লেখো বাই ক্লোজিং স্টক, তারপরে লেখো বাই গুডস লস্ট বাই ফায়ার। এই রাহুল রায়টা কে রে এখন জয়েন করে? রাহুল তো আমরা কেউ নাই। এগুলো বাই গুডস লস্ট বাই ফায়ার লেখছো। আচ্ছা, তো এই হলো গিয়া সাম অফ দ্য আইটেমস হুইচ আর বিং রেকর্ডেড ইন দ্য ট্রেডিং অ্যাকাউন্ট। ডেবিট আইটেমসগুলোই বেশি থাকে, ক্রেডিটগুলো কম থাকে। ঠিক আছে, এখন নেক্সট পেজে আরেকটা অ্যাকাউন্ট বানাও, এইভাবে বানাও। এটা ওই সেম আগেরটার মতোই, এটা হইব প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। বানাও। হয়েছে রে সবে? স্টার্ট করি আইটেম। দেখো
ট্রেডিং অ্যাকাউন্টে যেরকম প্রথমেই আমরা শুরু হয় ওপেনিং স্টক দিয়া, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট মনে রাখবা সবসময় শুরু হয় উইথ স্যালারিজ। তো ফার্স্ট আইটেমে লেখো টু স্যালারিজ। সবসময় মনে রাখবা এটা, পিএল অ্যাকাউন্টের ফার্স্ট আইটেম থাকবো স্যালারিজ। নেক্সট, টু স্যালারিজ অ্যান্ড ওয়েজেস। আচ্ছা, ট্রেডিং অ্যাকাউন্টে দেখো একটা আইটেম লিখছিল তোমরা ওয়েজেস অ্যান্ড স্যালারিজ, ঠিক আছে? আর পিএল এ লিখছো স্যালারিজ অ্যান্ড ওয়েজেস। বেসিক্যালি ওয়েজটা হইল গিয়া ডাইরেক্ট এক্সপেন্স আর স্যালারিটা হইল ইনডাইরেক্ট। তো শুধু ওয়েজ দিলে ট্রেডিংয়ে যাইব আর শুধু স্যালারি দিলে পিএলএ আইব। ওকে, ওয়েজেস অ্যান্ড স্যালারি দুইটাই আছে। তার মধ্যে প্রথম কোনটা? প্রথম হইল ওয়েজ মানে ডাইরেক্ট, তখন এটা ট্রেডিংয়ে আইব। আর স্যালারি অ্যান্ড ওয়েজ দুইটা আছে, প্রথম কোনটা? ইনডাইরেক্ট, তখন এটা পিএলএ আইব। ঠিক আছে? তো স্যালারিজ, তারপরে লেখছো টু স্যালারিজ অ্যান্ড ওয়েজেস। নেক্সট লেখো টু ক্যারেজ আউটওয়ার্ড। কোনোটা প্রনাউন্সিয়েশন না বুঝলে কইবার, ঠিক আছে? টু ক্যারেজ আউটওয়ার্ড। নেক্সট, টু কমিশন। নেক্সট, টু ডিসকাউন্ট অ্যালাউড। Ma'am, what is carriage outward? ক্যারেজ আউটওয়ার্ড মতলব গুডস সেলিং পারপাসের জন্য যে গাড়ি ভাড়াটা, ঠেলা ভাড়া ধরো, ঠিক আছে, ওইটা হইল ক্যারেজ আউটওয়ার্ড। ক্যারেজ মানে গাড়ি ভাড়া, মানে বেসিক্যালি এটা গাড়িও না, মানে এটা ওই যেমন ধরো গুডস ডিসপ্যাচ করতো, ডেলিভারি দিত, তো ডেলিভারি যে চার্জটা, ঠিক আছে, ওইটারই ক্যারেজ কোয়া হয়। আউটওয়ার্ড মানে ফর দ্য পারপাস অফ সেলিং, আর ইনওয়ার্ড হইলে ফর দ্য পারপাস অফ পারচেজ। ইনওয়ার্ড হয় ডাইরেক্ট, ট্রেডিংয়ে লিখছি, আউটওয়ার্ড হয় ইনডাইরেক্ট, তাই পিএল। তারপরে লেখছো টু কমিশন। নেক্সট হইল টু ডিসকাউন্ট অ্যালাউড। তারপরে টু রেন্ট অ্যান্ড ট্যাক্সেস। টু রেন্ট অ্যান্ড ট্যাক্সেস। নেক্সট, টু অফিস রেন্ট। অফিস রেন্ট, শুধু রেন্ট দিলে অফিসই মিন করব, ঠিক আছে? আর অফিস রেন্ট দিলে তো অফিসই মানে বিজনেসের। আর যদি ফ্যাক্টরি রেন্ট দেয় তাইলে কই আইব কৌতো? ফ্যাক্টরি রেন্ট দিলে Trading account. হ্যাঁ, ফ্যাক্টরি রেন্ট দিলে ট্রেডিং অ্যাকাউন্টে আইব, কেন এটা ফ্যাক্টরি রিলেটেড খরচ, ঠিক আছে? লেখছো অফিস রেন্ট, তারপরে লেখো টু টেলিফোন রেন্ট। নেক্সট, টু ট্রাভেলিং এক্সপেন্সেস। Next, to general expenses. Next, to trade expenses. Trade expenses. Next, to printing and stationery. Next, to postage, comma, stamps and telegrams. Postage, stamps and telegrams. Next, to insurance. To insurance. Next, to bank charges. To bank charges.
Next, to electric charges. Next, to interest paid. Next, to depreciation. To depreciation. Next, to bad debts. Bad debts. BAD bad. DEBTS. Bad debts. Next, to reserve for bad and doubtful debts. To reserve Yes, for to reserve 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 for bad 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 and doubtful 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 debts DEBTS debts. To reserve for bad and doubtful debts. Next, to legal charges. To legal charges. Next, to allowance. 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 Next, to rebates. 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 Next, to interest on loan. To interest on loan. Next, to interest on capital. Next, to interest on overdraft. To interest on overdraft. Next, to petty expenses. PTTY. To petty PTTY petty expenses. ক্রেডিট সাইডে লেখো মানে পেটি এক্সপেন্স মানে ছোট ছোট এক্সপেন্স ওই যে আমরা ক্যাশবুকের পরে করছিলাম না পেটি ক্যাশবুক ঠিক আছে তো যত টোটাল পেটি এক্সপেন্স হইব মানে পেটি ক্যাশবুকের যে টোটাল এক্সপেন্সটা হয় ওইটা কিন্তু আবার ট্রান্সফার হয় এই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ঠিক আছে পেটি এক্সপেন্স মানে ছোট ছোট খরচ ক্রেডিট সাইডে লেখো বাই কমিশন দেখো এই যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের কিন্তু ডেবিট সাইডে সব এক্সপেন্স বা লস রেকর্ড হইব আর ক্রেডিট সাইড মানে ডান দিকে সব ইনকাম বা প্রফিট রেকর্ড হইব ডেবিট সাইড রেকর্ডস অল এক্সপেন্সেস অর লসেস আর ক্রেডিট সাইড রেকর্ডস অল ইনকাম অর গেইন ওকে লেখো বাই কমিশন মানে এটা হইব কমিশন রিসিভড তারপরে লেখো বাই রেন্ট তারপরে লেখো বাই ডিসকাউন্ট রিসিভড ডিসকাউন্ট রিসিভড বাই ইন্টারেস্ট রিসিভড আমরা যদি ইনভেস্টমেন্ট করি সেই ইনভেস্টমেন্টের উপরে আমরা ইন্টারেস্ট পাইমু তো সেই ইন্টারেস্টটা আমরা ইনকাম বাই ইন্টারেস্ট রিসিভড বাই ডিভিডেন্ড রিসিভড ডিভিডেন্ড ডিআই ডিভিডেন্ড বানানটা দেখবা DIVIDEND ডিভিডেন্ড কিসের উপরে পাই আমরা কৌতো হ্যাঁ শেয়ারসের উপরে ভেরি গুড হ্যাঁ শেয়ারের উপরে আমরা ডিভিডেন্ড পাই
তো বাই ডিভিডেন্ড রিসিভড, তারপরে বাই রয়্যালটি রিসিভড, রয়্যালটি ROYALTY, রয়্যালটি, বাই রয়্যালটি রিসিভড। নেক্সট বাই অ্যাপ্রেন্টাইসশিপ প্রিমিয়াম, অ্যাপ্রেন্টাইসশিপ বানান দেখো APPRENTICE, অ্যাপ্রেন্টাইস SHIP, বাই অ্যাপ্রেন্টাইসশিপ প্রিমিয়াম। নেক্সট বাই bad debts recovered, bad debts BAD bad DBTS debts recovered, by bad debts recovered. Next by damages recovered, by damages recovered. ঠিক আছে, তো এই লগিয়া কিছু আইটেমস হুইচ আর বিং রেকর্ডেড ইন দ্য প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, মানে ইনডাইরেক্ট এক্সপেন্সেস আর কিছু প্রফিট। ওকে, এখন নেক্সট আরেকটা ফরম্যাট বানাও, ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে শোনো, ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে সবসময় মনে রাখবা ফার্স্ট আইটেমই আইব আমরা এই ক্যাপিটাল, যে ফরম্যাটে এখানে আমরা লেখা আছে। ঠিক আছে, এটা নোট ডাউন করছো সবাই? ক্যাপিটাল, অ্যাড ইন্টারেস্ট অন ক্যাপিটাল, অ্যাড নেট প্রফিট, লেস ড্রয়িংস, লেস ইন্টারেস্ট অন ড্রয়িংস। ঠিক আছে, তারপরে লেখো নেক্সট আইটেম আইব জেনারেল রিজার্ভ। লেখো জেনারেল রিজার্ভ, অবলিক দেও, অবলিক দিয়ে লেখো রিজার্ভ ফান্ড। রিজার্ভ ফান্ড, তারপরে লেখো ব্যাংক লোন, ব্যাংক লোন, তারপরে লেখো সান্ড্রি ক্রেডিটর্স, সান্ড্রি ক্রেডিটর্স, তারপরে লেখো বিলস পেয়েবল, বিলস পেয়েবল, তারপরে লেখো ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক ওভারড্রাফট, তারপরে লেখো আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, তারপরে লেখো ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স, ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স। ঠিক আছে, এখন লেখো ডান দিকে মানে অ্যাসেট সাইডে। অ্যাসেট সাইডের ফার্স্ট আইটেম আইব গুডউইল, তারপরে লেখো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, এসব তো গাড়ি যায়, লেস depreciation, লেখছো গুডউইল, গুডউইলের পরে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, লেস ডেপ্রিসিয়েশন,
তারপরে লেখো প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, সেম, লেস ডেপ্রিসিয়েশন। তারপরে লেখো ফার্নিচার। ম্যাম প্লিজ আবার রিপিট করবা। কোনটা? ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, এই যে এখন যেটা প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। ওই ঠিক ল্যান্ড অ্যান্ড বিল্ডিং লেস ডেপ্রিসিয়েশন যেরকম লেখছো একইভাবে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি লেস ডেপ্রিসিয়েশন ডট ডট ডট। প্ল্যান্ট অ্যান্ড PLANT, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি লেস ডেপ্রিসিয়েশন। হয়েছে আকাশ? হ্যাঁ ম্যাম হয়েছে। নেক্সট লেখো ফার্নিচার। ফার্নিচার লেস ডেপ্রিসিয়েশন, মানে ফিক্সড অ্যাসেটগুলোর উপরে ডেপ্রিসিয়েশন হয়, ঠিক আছে? তখন এটা ব্যালেন্স শিটে ডেপ্রিসিয়েশনের ভ্যালুটা মাইনাস করে আমরা দেখাইতে লাগে। আমরা যে আগের চ্যাপ্টার পড়ছিলাম ডেপ্রিসিয়েশন মানে অ্যাসেটের ভ্যালু ডিক্রিজ হয়, তো ওই অ্যাসেটের ভ্যালুর থেকে ডেপ্রিসিয়েশন ভ্যালুটা মাইনাস করে দেখানো হয় ব্যালেন্স শিটে, ঠিক আছে? ফার্নিচার লেস ডেপ্রিসিয়েশন। তারপরে লেখো ফিক্সচার্স। ফিক্সচার্স বানান দেখো FIXTURES, ফিক্সচার্স। ফিক্সচার্স হইল বেসিক্যালি ফার্নিচারের একটা পার্ট। এটা অনেক সময় ফিক্সচারটা আলাদাভাবে দেয়, আবার অনেক সময় ফার্নিচার অ্যান্ড ফিক্সচার একসাথেও থাকে। লেখছো ফিক্সচার। তারপরে লেখো প্রেমিসেস। প্রেমিসেস, PREMISES, প্রেমিসেস। তারপরে লেখো লুজ টুলস, LOOSE, লুজ, TOOLS, টুলস, লুজ টুলস। তারপরে লেখো ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট, INVESTMENT, ইনভেস্টমেন্ট। তারপরে লেখো সান্ড্রি ডেটার্স, DBTORS, আচ্ছা, ডট 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 লেস। এটা বোর্ড ফলো করো, ফলো করে লেখো লেস ব্যাড ডেটস। এটার থেকে এটা মাইনাস হইল, ফিগার আইলো এখানে লেস provision for doubtful debt minus হইল less provision for discount on debtors. এটা হইল ফরম্যাট। লেখো এটা যখন আমরা অঙ্ক করব তখন এই ডেটার্সের উপরে ব্যাড ডেট, প্রভিশন ফর ডাউটফুল ডেট, তারপরে প্রভিশন ফর ডিসকাউন্ট, এটা আমরা পুরো বুঝবো তখন, ঠিক আছে? সানডে ডেটার্স less bad debts, less provision for doubtful debts, less provision for discount on debtors. বিশেষ হবে নেক্সট আইটেম লেখো। বুঝছে সবার এটা নেক্সট আইটেম কই? Yes, ma'am.
দেখো প্রিপেইড এক্সপেন্সেস, প্রিপেইড এক্সপেন্স মানে কোনো পেমেন্ট, এক্সপেন্স মানে তো খরচ, কোনো খরচ যদি অ্যাডভান্সে পে করা হয়, প্রিপেইড মানে অ্যাডভান্সে পেমেন্ট, কোনো খরচ যদি অ্যাডভান্সে পেমেন্ট করা হয় তখন সেটা আমরা অ্যাসেট হয়। কেন? সেই পেমেন্টের এগেনস্টে আমরা সার্ভিস পাওয়া বাকি, তো কিছু পাওয়া বাকি মানেই অ্যাসেট আর কিছু দেওয়া বাকি মানেই লায়াবিলিটি। ওকে, নেক্সট হলো ক্যাশ ইন হ্যান্ড। নেক্সট ক্যাশ এট ব্যাংক। Next, bills receivable. Bills, bills, bills receivable, receivable. Next, ম্যাম ক্যাশ ইন হ্যান্ডের আগে যেটা আছে সেটা কি? ক্যাশ ইন হ্যান্ডের আগে হলো প্রিপেইড এক্সপেন্সেস, প্রিপেইড, PREPAID, প্রিপেইড এক্সপেন্সেস। তারপরে ক্যাশ ইন হ্যান্ড, তারপরে ক্যাশ এট ব্যাংক, তারপরে বিলস রিসিভেবল। নেক্সট ইন্টারেস্ট অ্যাক্রুড অন ইনভেস্টমেন্ট, ইন্টারেস্ট অ্যাক্রুড, ACCRUED, অ্যাক্রুড অন ইনভেস্টমেন্ট, অ্যাক্রুড অন ইনভেস্টমেন্ট। অ্যাক্রুড মানে কি? অ্যাক্রুড মানে কোনো ইনকাম যদি আমার পাওয়া বাকি থাকে তখন সেটারে অ্যাক্রু কোয়া হয়। ঠিক আছে, তো এখানে ইন্টারেস্ট অ্যাক্রুড অন ইনভেস্টমেন্ট মানে ইনভেস্টমেন্টের উপর ইন্টারেস্ট পাওয়া বাকি। তো কোনো পাওনা যদি বাকি হয় তখন সেটা আমার অ্যাসেট, কেন আমি তো এটা পাইমু। ঠিক আছে, তারপরে লেখো ক্লোজিং স্টক। ক্লোজিং স্টক, ঠিক আছে, শেষ। তো এইগুলো কি আমরা ব্যালেন্স শিটের কিছু আইটেমস। ওকে, এখন একটা জিনিস ফলো করো, তোমরা ব্যালেন্স শিটটা দেখো। ব্যালেন্স শিটের লায়াবিলিটি সাইডে দেখো, প্রথমেই লেখছো ক্যাপিটাল, তারপরে লেখছো রিজার্ভ, তারপরে লেখছো লোন, তারপরে ক্রেডিটার, পেয়েবল, ওভারড্রাফট, আউটস্ট্যান্ডিং লায়াবিলিটিস বা এক্সপেন্সেস। ঠিক আছে, এই যে আইটেমসগুলো লেখা হয়েছে এটা বেসিক্যালি একটা সিরিয়াল মেনটেন কইরা লেখা হয়েছে। লায়াবিলিটি সাইডে সবসময় মনে রাখবা প্রথম আইটেমই আইব আমরা ক্যাপিটাল, ক্যাপিটালের পরে আইব আমরা রিজার্ভ, রিজার্ভের পরে ব্যাংক লোন, তারপরে বাকি সব, বাকিগুলার সিরিয়াল আর মেনটেন না করলে হইব, কিন্তু ক্যাপিটাল, রিজার্ভ আর লোন মেনটেন করতে লাগবে। অ্যাসেটসের মধ্যে গুডউইল উইল বি দ্য ফার্স্ট আইটেম, তারপরে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, ফার্নিচার, ফিক্সচার, এগুলো কি? এগুলো সব ফিক্সড অ্যাসেট আপ টু লুজ টুলস, এগুলো সব ফিক্সড অ্যাসেট। মানে অ্যাসেট সাইডে প্রথম আইটেম হইব ইনটেনজিবল ফিক্সড অ্যাসেট, দ্যাট ইজ গুডউইল, তারপরে বাকি সমস্ত ফিক্সড অ্যাসেট। তারপরে আছে দেখো ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্টটা যদিও আমরা অ্যাসেট কিন্তু এটা ফিক্সডও না, এটা কারেন্টও না। তো ফিক্সড আর কারেন্ট অ্যাসেটের ঠিক মিডিলে লেখা হয় ইনভেস্টমেন্ট। ঠিক আছে, ইনভেস্টমেন্টের নিচে দেখো তুমি কি লেখছো, সানড্রি ডেটার্স, তারপরে প্রিপেইড এক্সপেন্স, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাংক, ক্লোজিং স্টক, এটসেট্রা এটসেট্রা। এগুলা কি? এগুলা সব কারেন্ট অ্যাসেট। তো লায়াবিলিটি সাইডে দেখো ক্যাপিটাল, ক্যাপিটাল হইল ফিক্সড লায়াবিলিটি মানে পার্মানেন্ট লায়াবিলিটি। রিজার্ভ প্রফিট থেকে ক্রিয়েট করা হয়, এটাও ফিক্সড। ঠিক আছে, ব্যাংক লোনটাও ফিক্সড লায়াবিলিটি মানে লং টার্ম লায়াবিলিটি। তো লায়াবিলিটি সাইডেও ফিক্সড লায়াবিলিটি উপরে লেখা হয়েছে আর অ্যাসেট সাইডেও ফিক্সড অ্যাসেটস উপরে লেখা হয়েছে। আর লায়াবিলিটি সাইডে কারেন্ট লায়াবিলিটি নিচে আর অ্যাসেট সাইডে কারেন্ট অ্যাসেট নিচে।
ঠিক আছে? তো এই একটা সিকোয়েন্সে আমরা অ্যাসেটস আর লাইবিলিটিসের আইটেমসগুলো পোস্টিং করছি ব্যালেন্স শিটে। এখন এই যে অ্যারেঞ্জমেন্ট অফ আইটেমস in the balance sheet in a proper sequence, this is basically known as marshalling. MARSHALLING. তোমরা নোটস যখন পাইবা নোটসের মধ্যে দেখবা লেখা থাকবো হোয়াট ইজ মার্শালিং। ঠিক আছে? মার্শালিং মিন্স হোয়াট? মার্শালিং মিন্স প্রপার অ্যারেঞ্জমেন্ট অফ আইটেমস ইন দ্য ব্যালেন্স শিট। Proper arrangement or sequence of items to be recorded in the balance sheet is known as marshalling. ঠিক আছে? মার্শালিং মানে কি? মার্শালিং মানে প্রপার অ্যারেঞ্জমেন্ট অফ আইটেমস টু বি রেকর্ডেড ইন দ্য ব্যালেন্স শিট। ওকে, এই মার্শালিংয়ের মধ্যে আবার কিন্তু দুইটা মেথড আছে। এখন খালি শূন্য রাখো, বুঝো। তোমরা নোটস পাইলে নোটসের মধ্যে এটা পুরো কোয়েশ্চেন আনসার পাইবা, তখন বুঝতে পারবা, মানে শিখতে পারবা। ঠিক আছে? মার্শালিংয়ের মধ্যে দুইটা মেথড আছে, একটা হইল পার্মানেন্স মেথড আর একটা হইল লিকুইডিটি মেথড। পার্মানেন্স নামটা দিয়েই মনে রাখতে পারবা, পার্মানেন্ট মানে পার্মানেন্ট অ্যাসেট, পার্মানেন্ট লায়াবিলিটি মানে ফিক্সড অ্যাসেট আর ফিক্সড লায়াবিলিটি উপরে লেখা হয়। এই মেথডটারে কোয়া হয় পার্মানেন্স মেথড। ঠিক আছে? আর লিকুইডিটি মেথড মানে যেখানে লিকুইড অ্যাসেট, লিকুইড লায়াবিলিটি মানে কারেন্ট অ্যাসেট, কারেন্ট লায়াবিলিটি যদি উপরে লেখা হয় আর ফিক্সডগুলোর নিচে মানে ক্যাপিটাল নিচে, রিজার্ভ নিচে, আউটস্ট্যান্ডিং লায়াবিলিটিস, ব্যাংক ওভারড্রাফট, বিলস পেয়েবল এগুলো উপরে, এদিকে ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ এট ব্যাংক, ক্লোজিং স্টক, সানড্রি ডেটার্স উপরে, ল্যান্ড, বিল্ডিং, প্ল্যান্ট, মেশিনারি এগুলোর নিচে, ওই মেথডটারে কোয়া হয় লিকুইডিটি মেথড। ঠিক আছে? পার্মানেন্স মেথড মানে when fixed asset and when fixed liabilities are written at the top, আর liquidity method means when current asset and current liabilities are written at the top. এটা হলো গিয়া দুইটা মেথড অফ মার্শালিং। এখন কৌতো আমরা যে ফরম্যাটের মধ্যে আইটেমসগুলো লিখছি, আমরা মার্শালিংয়ের কোন মেথডে লিখছি, লিকুইডিটি না পার্মানেন্স মেথড? পার্মানেন্স। পার্মানেন্স মেথড। বাকিরা বুঝছো? রিপ্লাই করো। হ্যাঁ ম্যাম। বুঝছি ম্যাম। ওকে, তো আমরা যে মেথডটাই লিখছি আইটেমসগুলো, এটা হলো পার্মানেন্স মেথড, where permanent asset and permanent liabilities have been written at the top. ওকে, বুঝতে পারছো? কো যতটুকু ডিসকাশন হইছে, ইজ ইট ক্লিয়ার আপ টু দিস মাচ? কেউ কোনোটাতে কোনো কনফিউশন থাকলে কো। প্রতীক, প্রিয়াংশু, এমিস, আয়ান, আয়ান ক্লাসে আসোস না? এমিস, বুঝছো? এমিস। ঠিক আছে। দীপ? হ্যাঁ ম্যাম। ঠিক আছে। প্রীতি? অরুণাভ, অরুণাভ ক্লাসও নি রে তুই, না জন কুইরা গেছস কিয়া? মিস আছি মিস। আছি। বুঝেছিস? হ্যাঁ মিস। ওকে ফাইন। অনিন্দিতা, अनिशा, मैम। ओके। अंकित? क्या रे अंकित, एक बार अपना चेहरा दिखा। लास्ट डे क्लास में नहीं आया अंकित? हाँ मैम। लास्ट डे क्लास नहीं आया, क्यों? एग्जाम था मैम। एग्जाम था। एग्जाम कब तक चलेगा? वेडनेसडे तक। वेडनेसडे तक। अकाउंट्स एग्जाम हो गया? नहीं, मंडे को है। मंडे को। चैप्टर्स क्या क्या है? वॉल्यूम 1 का 1 to 4। 1 to 4 मतलब वही थ्योरी चैप्टर्स? हाँ, और वॉल्यूम 2 का 5, 9, 10। 5, 9, 10। 5, 9, 10 में क्या क्या है? बस थ्योरी पोर्शन है। ओनली थ्योरी? हाँ। वेरी गुड, वेरी गुड। तो आपका दोस्त लोग सब, मतलब आप लोग तो अच्छा ठीक है, आज सैटरडे, कल संडे,
आज क्लास ज्वाइन कर लिया, बाकी लोग कहाँ गया? अच्छा, और क्या है? देवज्योति, पता नहीं। ठीक है ठीक है। देवজ্যোতি হ্যাঁ মিস, বুঝেছিস? হ্যাঁ মিস। ওকে। বিকাশ, ইয়েস ম্যাম। বিকাশ ক্ষণে আয় ক্ষণে যায়, কিতা হয় রে তোর? না না ম্যাম, ফোন করছিল, ফোন করছিল, শেষ। বাবা এটা লাগি। বাবাই ফোন করছিল। আচ্ছা, দেবস্মিতা বুঝছস? হ্যাঁ ম্যাম। রুমি, ইয়েস ম্যাম। ওকে। গধূলি, দ্বিজোত্তমা, হ্যাঁ ম্যাম, বুঝেছি। বুঝেছি, ফাইন। गोल्डी, हाँ मैम। क्या हाँ मैम? एक तरफा बोलते बोलते ना मैं टायर्ड हो गई। अभी तो आप लोग को दिख भी नहीं रहा है, मैं बोर भी हो गई मोबाइल की तरफ देखते देखते। काजरी बुझछोस? কাজরি গেলে গিয়া নি ক্লাস জয়েন কইরা? তোরা হয়তো বুঝাও যায় না, থাকস নি ক্লাসও না, থাকস না। ওই দেখ, তাই রিপ্লাই করেন না। করণ বুঝছস ক্লাস? হ্যাঁ মিস। তোর জিগরির দোস্ত দুইটা কই? কে? কে তুই জানোস ও না রে? জানি না তারা, না না জানি না কইতা। জানোস না? তারা কইস মিসে দিব কইছে সামনের দিন। মনীষা, নম্রতা, ইয়েস ম্যাম। বুঝছো? ক্লিয়ার হইছে? বাকি আর কে আছে? জাহির, জাহির, প্রিয়াঙ্কু, হ্যাঁ মিস। বুঝছো না নে? রাজশ্রী, হ্যাঁ মিস। ওকে। রাজশ্রী কই রে? রাজশ্রী নাই, দেখছস ক্লাস জয়েন কইরা তাই নাই। সম্রাট, मैम। रुको एक मिनट, मैम मैं ना क्या एक फिर से मिनट, एक्रूट का मतलब बता सकोगी? हाँ हाँ एक मिनट रुको, मैं फॉलो अप कर लेती हूँ, ठीक है? रूमी, रूमी बुझছো क्लास? শ্যামশ্রী, রুমে কই গেল? রুমে অডিও অন করতে করতে মিস গেছে গিয়ে আরেকজনের কাছে। দেখছস আমি কইছি না, তাই অডিও অন করতে করতে মিস গেছে গিয়া শ্যামশ্রীর কাছে। শ্যামশ্রী বুঝছস? হ্যাঁ ম্যাম। স্নেহা, और मिस। तराना, तराना तो आ गई? हाँ मैम। ओके। शुभ्र, यस मिस। अच्छा। সৌম্যজিৎ, यस मिस। কিতা ইয়েস মিস? বুঝছি। বুঝছি, গুড। সমিত, হ্যাঁ মিস। মাই হেমিস কুইয়াই অডিওটা অফ করে দিলে যে মিসে আর কিছু জিগাই তো আমি সুযোগ দিতাম না, নাকি তা? জিগা। হ্যাঁ জিগা জিগা। জিগাও, কিতা জিগাইতাম? আইস তো শান্তি না নে, ফার্স্ট বেঞ্চে বইতে লাগছে না? হাই মিস। হয়। না বাস বইতে লাগতো না। এস রক্কা পাইছি। আচ্ছা, হাই মিস। নো আর কেউরে আমি মিস করছি রে? আচল, অস্মিতা, তারপরে দেবলীনা, তারা তো এসে আগে ক্লাসে ইন্টারাক্ট করছে। ওকে, এই চ্যাপ্টারটা কিন্তু খুব ভালো করে বুঝবার, ঠিক আছে? এটা কিন্তু অ্যাকাউন্টসের মেইন চ্যাপ্টার, মানে ফিনান্সিয়াল স্টেটমেন্ট। অ্যাকাউন্টস মানে কি? অ্যাকাউন্টস মানেই তো তুমি রিপোর্ট বানাইতা। বিজনেসের রিপোর্ট কি? প্রফিট না লস, ব্যালেন্স শিট, ঠিক আছে? এই যে এতদিন থেকে তোমরা এত সমস্ত চ্যাপ্টার শিখছো, চ্যাপ্টার পড়ছো, সবগুলোর আলটিমেটলি কিন্তু এই চ্যাপ্টার only for preparing this financial statement. এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করা হয় ট্রায়াল ব্যালেন্স শিখা, ট্রায়াল ব্যালেন্স শিখছো, ট্রায়াল ব্যালেন্স কই থেকে লেজার ব্যালেন্স শিখা, লেজার শিখছো, লেজার ব্যালেন্স কই থেকে জার্নাল থেকে, জার্নালও শিখছো, ঠিক আছে? তো এটাই হলো গিয়া আলটিমেট। তো এটা কিন্তু খুব ভালোভাবে শিখবা, খুব ভালোভাবে বুঝবা। কোনো পয়েন্ট, কোনো আইটেম, কোনো জায়গাত কনফিউশন হয়, আমরা অনলাইন ক্লাস হোক, অফলাইন ক্লাস হোক, দেন এন্ড দেয়ার ফলো আপ করবা, ঠিক আছে? নেক্সট উইক তো আমরা যেটা আগেই তোমরা কইছি ছেলেরার গ্রুপের বিষয়ক, এটা তোমরা মানে ফলো আপটা হইছে না। যদিও আমি কইছিলাম তোমরা ক্লাসটা আমি ওয়েডনেসডেতে করবো, কিন্তু এটা পসিবল হইতো না। আমরা কেন মেয়েরার আরেকটা ক্লাস অ্যাডজাস্ট হইছে না, ঠিক আছে?
এখন প্রোভাইডেড বাই যদি নিউ এসওপি অনুযায়ী কলেজে 3 দিন ক্লাস হয় তখন আমরা এই প্রবলেমটা সলভ হয়ে যাব আদারওয়াইজ টিল ফার্দার নোটিস ফ্রম আওয়ার কলেজ আমরা টুইসডে ক্লাসটা অফলাইনে রাখবো আর আরেকটা ক্লাস আমরা টুইসডের পরে থার্সডে বা ফ্রাইডেতে রাখবো এটা রাখবো আমরা অনলাইন ক্লাস ওকে আর এই টুইসডেতে ক্লাস আমি জানি না তোমরা অফলাইন করাইতে পারবো কি না কেন যেটা আগেই কইছি কলেজে ভ্যাকসিনেশন ডিউটি আছে আমরা মানডে তো আমার মর্নিং শিফটের ডিউটি তো মোস্ট প্রবলি টিউসডেতে আমার ইভিনিং শিফটেই থাকবো তো যদি আমার বিকালের শিফটে ডিউটি থাকে তো আমরা টুইসডে ক্লাসটা আমরা অনলাইনেই করবো আমি তোমরা গ্রুপে আগে ইনফর্ম করবো এটা আজকে আমরা প্র্যাকটিক্যাল প্রবলেম স্টার্ট করতাম না এই আইটেমসগুলো খুব থরলি মানে বুঝা রাখো আর আরেকটা জিনিস বুঝাইমো এখন বাকি রয়েছে একটু যেটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট রিলেটেড আর এই যে চ্যাপ্টারটা মানে ফাইনাল অ্যাকাউন্ট এই ফাইনাল অ্যাকাউন্ট কিন্তু ফার্স্ট ইয়ারেই শেষ না আমরা সেকেন্ড ইয়ারে কিন্তু পার্টনারশিপের ফাইনাল অ্যাকাউন্ট শিখবো কোম্পানির ফাইনাল অ্যাকাউন্ট শিখবো তখন কিন্তু কমপ্লিটলি তোমরা ফার্স্ট ইয়ারের ফাইনাল অ্যাকাউন্টের নলেজটা বেসটা কিন্তু তোমরা লাগবো এইটা যদি ক্লিয়ার না থাকে তখন তুমি সেকেন্ড ইয়ারে কিন্তু কিচ্ছু করতে পারতা না পার্টনারশিপের প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে কিন্তু ফাইনাল অ্যাকাউন্ট ব্যালেন্স শিট এগুলো আছে ঠিক আছে তো ফার্স্ট ইয়ার কিন্তু ভালোভাবে করবায় কোনো নেগলিজেন্সি করবায় না ওকে আচ্ছা মাইনা তোমার কোয়েশ্চেন আছিল অ্যাক্রুড মিন্স হোয়াট অ্যাক্রুড মিন্স when any income is yet to be received সাপোজ মনে করো এই বছর আমার কমিশন হইল গিয়া 500 রুপিস ওকে তার মধ্যে 300 রুপিস আমি রিসিভ করছি আর 200 রুপিস আমার আরও পাওয়া বাকি তো ওই 200 রুপিস কমিশন ইজ ইয়েট টু বি রিসিভড which will be known as commission accrued. Accrued means when any income is yet to be received related to the current year. इस साल का ही होना चाहिए ठीक है ওইটারই কোয়া হয় accrued income বুঝছো Yes, ma'am. ওকে আচ্ছা এখন দেখো আমরা যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা ফাইনাল অ্যাকাউন্টে প্রিপেয়ার করবো এই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা কিন্তু আমরা অ্যাক্রুয়াল বেসিসে প্রিপেয়ার করা হয় কি বেসিস অ্যাক্রুয়াল ACCRUAL আমরা সেকেন্ড ইউনিটে পড়ছিলাম না বেসিস অফ অ্যাকাউন্টিং ক্যান এনিওয়ান টেল হোয়াট আর দ্য বেসিস অফ অ্যাকাউন্টিং Cash basis and accrual basis. গুড ক্যাশ বেসিস আর অ্যাক্রুয়াল বেসিস আরেকটা আছে যেটারে হাইব্রিড বেসিস কোয়া হয় তো হাইব্রিডটা বেসিক্যালি ক্যাশ আর অ্যাক্রুয়ালের মিক্সচার ঠিক আছে তো মেইনলি বেসিস অফ অ্যাকাউন্টিং হইল দুইটা একটা হইল ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং আর একটা হইল অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং তো ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিংয়ে when all cash received and cash payment items are recorded this is known as cash basis of accounting যেরকম আমরা ক্যাশ বুক হয় এখানে তো আমরা ক্রেডিট কিছু রেকর্ড করি না এনি কাইন্ড অফ ক্যাশ রিসিপ্ট এনি কাইন্ড অফ ক্যাশ পেমেন্ট আর টু বি রেকর্ডেড ওকে হুইচ ইজ নোন অ্যাজ ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং আর অ্যাক্রুয়াল বেসিস মিনস এক্সকিউজ মি accrual basis of accounting means when any expense or any income related to the current year যে কোনো এক্সপেন্স কো বা যে কোনো ইনকাম কো related to the current year whether received or not whether paid or not are to be recorded is known as accrual basis of accounting মানে অ্যাক্রুয়াল বেসিসে হইল গিয়া কারেন্ট ইয়ারের টোটাল এক্সপেন্স বা টোটাল ইনকাম রেকর্ড করা হয় অ্যাক্রুয়াল বেসিসে এটা মনে করো আমি স্যালারি পেমেন্ট করতাম ঠিক আছে আমার কারেন্ট ইয়ারের স্যালারি হইছে 5,000 রুপিস ওকে স্যালারি ইজ রুপিস 5,000 তার মধ্যে পেইড হইছে 2,000 ঠিক আছে স্যালারি টোটাল ভ্যালু ইজ 5,000 আউট অফ দিস 5,000 2,000 হ্যাভ বিন পেড আউটস্ট্যান্ডিং কত 3,000
তো ক্যাশ বেসিসে যদি আমরা রেকর্ড হয় তখন আমরা যেটা পেমেন্ট হইছে 2000 রেকর্ড হইব, আর অ্যাক্রুয়াল বেসিসে রেকর্ড হইলে কত রেকর্ড হইব? টোটাল 5000। মানে আমরা যখন প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা প্রিপেয়ার করবো, আমরা কারেন্ট ইয়ারের টোটাল এক্সপেন্স বা কারেন্ট ইয়ারের টোটাল ইনকাম আমরা রেকর্ড করবো, ইররেসপেক্টিভ অফ ক্যাশ পেইড অর নট, ক্যাশ রিসিভড অর নট। এটা এক্সপেন্সের কেসে হইব, ইনকামের কেসে হইব, ঠিক আছে? তো আমরা যখন সাপোজ এই আইটেমটা আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে রেকর্ড করবো, আমরা কিভাবে রেকর্ড করবো? আমরা রেকর্ড করবো স্যালারি 2000 অ্যাড আউটস্ট্যান্ডিং 3000, টোটাল ভ্যালু হইব 5000। মানে অ্যাক্রুয়াল বেসিসে রেকর্ড করা হয়েছে। টোটাল স্যালারি 5000, 5000ই আমি দেখাইব। তার মধ্যে 3000 হইল গিয়ে আমার আউটস্ট্যান্ডিং, মানে বাকি। ওই 3000 বাকিটা আমি আবার দেখাইব ব্যালেন্স শিটের লায়াবিলিটি সাইডে, ঠিক আছে? একইভাবে ইনকাম সাইডেও আমি ইনকাম পাইছি, পাওয়া বাকি পুরাটাই আমার ব্যালেন্স শিটে রেকর্ড করতে লাগবে, সরি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে রেকর্ড করতে লাগবো। বিকজ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ইজ অলওয়েজ প্রিপেয়ার্ড অন অ্যাক্রুয়াল বেসিস। অ্যাক্রুয়াল বেসিস মানে কারেন্ট ইয়ারের টোটাল এক্সপেন্স, টোটাল ইনকাম, whether received or paid or not, will have to be recorded. ঠিক আছে? বুঝতে পারছো সবাই এটা, এই পয়েন্টটা, অ্যাক্রুয়াল বেসিসটা? আমরা যখন অঙ্ক শুরু করবো, অঙ্ক শুরু করলে পরে দেখবা এই পয়েন্টটা আরো ক্লিয়ার হইব, ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা জিনিস আর একটু বুঝিয়ে দিলে, আমরা যে এক্সপেন্সেসগুলো হয়, মানে একটা বিজনেসের এক্সপেন্সই কো বা ইনকামই কো, এই এক্সপেন্সটা বেসিক্যালি দুই রকমের এক্সপেন্স হয়, ঠিক আছে? একটা হইল ক্যাপিটাল এক্সপেন্স আর একটা হইল রেভিনিউ এক্সপেন্স। তো এই ক্যাপিটাল এক্সপেন্স আর রেভিনিউ এক্সপেন্সের মধ্যে ডিফারেন্সটা কি, আমি মেইন পয়েন্ট অফ ডিফারেন্সটা তোমরা বুঝাইয়া দেই, তারপরে তোমরা নোটসে বা বইয়ের মধ্যে এই ডিফারেন্সটা পাইবা, ঠিক আছে? ক্যাপিটাল এক্সপেন্সেস will be basically those expenses which are incurred for purchasing fixed asset, মানে ওয়ান টাইম যে এক্সপেন্সগুলো হয়, ওয়ান টাইম এক্সপেন্স। ফিক্সড অ্যাসেট তো একবারই কিনা হইব, একটা বিজনেসে মেশিন কো, ল্যান্ড কো, বিল্ডিং কো, এগুলো তো আর বছরে বছরে দিন বা ডেইলি বেসিসে কিনতো না, এগুলো তো একবারই কিনা হইব। ওকে, সো এক্সপেন্সেস which are incurred for acquiring or purchasing fixed asset will be known as ক্যাপিটাল এক্সপেন্স, ঠিক আছে? আবার বিজনেস চালানোর জন্য ডে টু ডে এক্সপেন্সও থাকে, যেরকম স্টাফের স্যালারি দিতে লাগে, টেলিফোন বিল দিতে লাগে, লাইটের বিল দিতে লাগে, অ্যাডভার্টাইজমেন্ট খরচা দিতে লাগে, ক্যারেজ খরচা দিতে লাগে, ইন্টারেস্ট পে করতে লাগে। These are all running expense or day-to-day expense which are incurred by the business for running and continuing the business. Such expense will be termed as revenue expense. মানে capital expenditures are those expenditures which are incurred for purchasing or acquiring the fixed asset. Our revenue expenses are those expenses which are incurred for meeting the day-to-day expenses of the business. ঠিক আছে? বুঝতে পারছো? সেম হয় কিন্তু ইনকামও, ঠিক আছে? ক্যাপিটাল ইনকাম আবার রেভিনিউ ইনকাম, মানে ক্যাপিটাল রিসিপ্ট বা রেভিনিউ রিসিপ্ট। ক্যাপিটাল রিসিপ্ট মানে যে রিসিপ্টগুলো একবার হয়, মানে একবার আর্নিং হয়, ঠিক আছে? আর রেভিনিউ রিসিপ্ট মানে যে রিসিপ্টগুলো রেকারিং নেচারের থাকে। তো রিসিপ্টগুলো বেসিক্যালি কমই থাকে, ঠিক আছে? এক্সপেন্ডিচারটাই এখানে ইম্পর্টেন্ট বেশি। তোমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার আর রেভিনিউ এক্সপেন্ডিচারের ডিফারেন্সটা ভালোভাবে শিখবা। Why these financial statements are prepared? What is the main objective of preparing this financial statement? তার তো মেইন দুইটাই অবজেক্টিভ, এক হইল টু ascertain the profit or loss of the business and another one is to ascertain the financial position of the business.
ঠিক আছে? প্রফিট অ্যান্ড লস বাইর করা হয় বাই প্রিপেয়ারিং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, আর পজিশন বাইর করা হয় বাই প্রিপেয়ারিং দ্য ব্যালেন্স শিট। ওকে, তো এই হলো গিয়া brief discussion on this financial statement.